প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে বলছে এখানে দেখো কতগুলো সংখ্যা দিয়েছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। কোনো কোনো সংখ্যা বসানো আছে, কোনো কোনো সংখ্যা বসানো নেই, আমাদের ভাগ করে দেখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে ভাজ্য দিয়েছে 291, ভাজক দিয়েছে 14। তাহলে বসাও, জায়গা খুব ছোট আছে, 291 আর এখানে 14। চেষ্টা করব এখানে করার, না হলে তখন অন্য জায়গায় করতে হবে, আলাদা জায়গায় করতে হবে। দেখি 14 দুগুণে 28, এরকম করো। 14 দুগুণে 28, দেখি 29-এর থেকে 28 গেলে হয় 1, আর এই একটা নামবে। এখন দেখতে পাচ্ছি ভাগশেষ হয়ে গেল 11, যেটা ভাজক 14 থেকে ছোট, তার মানে আর ভাগ করা যাবে না। হ্যাঁ, আর এইখানে এককের জায়গায় একটা শূন্য বসাতে হবে, কারণ 11 মধ্যে 14 শূন্যবার আছে। হ্যাঁ, 14 শূন্যয় 0, এটা বসিয়ে দিতে হবে। আর এখানে ভাগশেষ ওই 11 থেকে 0 বিয়োগ হলে এই 11ই থাকবে। ঠিক আছে, তাহলে ভাগশেষ হবে 11 আর ভাগফল হবে 20। বোঝা গেল? এইভাবে প্রথমটা হলো। তাহলে ভাজক এখানে লিখে দিতে হবে, ভাজক ভাগশেষের চেয়ে বড়। ভাজক 14 আর ভাগশেষ 11, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড়, এই চিহ্নটা হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তো। এইবারে আমরা দেখি বাকি ভাগগুলো এখানে করা যাবে নাকি অন্য জায়গায় করতে হবে, জায়গা খুবই ছোট। এখানে দেখো 509 আর 25, ভাজ্য 509, ভাজক 25। তাহলে ভাজ্য লেখো 509, ভাজক 25। 50-এর মধ্যে দেখো 25 দুবার আছে, 25 দুগুণে 50। দেখো এই 9টা নামবে, আর 9-এর মধ্যে 25 নেই বলে এখানে একটা শূন্য হয়ে যাবে। 0 25-এর 0, 9 থেকে 0 বিয়োগ হলে 9 থাকবে, তার মানে ভাগ শেষ হবে 9, ভাগ শেষ হবে 9, আর ভাগফল হবে 20। ঠিক আছে? আর এখানে ভাগশেষটা বলছে ভাজকের চেয়ে ছোট, কারণ দেখো ভাগশেষ 9, ভাজক 25, তাহলে 9 25-এর থেকে ছোট, এইটা বসিয়ে দিতে হবে। দেখো খেয়াল করো, আগেরটা বলেছে ভাজক, এখানে ভাগশেষ, তাহলে ভাজকটা বড় ভাগশেষের চেয়ে, আর এখানে আগে দিয়েছে ভাগশেষ, এখানে দিয়েছে ভাজক, তাহলে ভাগশেষটা হচ্ছে ভাজকের চেয়ে ছোট। এইগুলো খেয়াল করবে, এগুলো গুলিয়ে দেওয়ার জন্য কখনো ভাজকটা আগে দেবে, কখনো ভাগশেষটা আগে দেবে। ঠিক আছে, ভালো করে বুঝে লিখবে। এবারে দেখো 240-কে 48 দিয়ে ভাগ। দেখো 240 হচ্ছে ভাজ্য, 48 হচ্ছে দেখো ভাজক, 48 হচ্ছে ভাজক। তাহলে 240 এখানে লেখো, এখানে 48 লেখো। তাহলে দেখো 48-কে দেখি 5 দিয়ে গুণ করে, 5 8 40, 0 হাতে 4, 4 5 20 আর 4 24, মিলে গেল। তাহলে ভাগশেষ হচ্ছে 0, তাহলে বসিয়ে দাও ভাগশেষ 0 আর ভাগফল 5। বোঝা যাচ্ছে? এখানে দেখো ভাজক হচ্ছে ভাগশেষের চেয়ে বড়, ভাজক হচ্ছে 48 আর ভাগশেষ হচ্ছে 0, তাহলে ভাজক বড় ভাগশেষের চেয়ে, এই চিহ্নটা বড়র চিহ্ন। এবারে দেখো 420-কে 33 দিয়ে ভাগ। তাহলে ভাজ্যে বসাও 420 আর ভাজকে বসাও 33। 42-এর মধ্যে 33 আছে একবার, দেখো 33 লেখো। 42-এর থেকে 33 বিয়োগ হলে হবে 9, আর এই শূন্যটা নামবে। দেখো 90-এর থেকে 33 কতবার যাবে?
তিনবার গেলে হবে 99, হবে না, দুবার যাবে, দুবার গেলে হবে 66, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা লিখছি 90, তার থেকে 66 বিয়োগ করে দাও। দেখো এটাকে 10 ধরতে হবে, 10-এর থেকে 6 গেলে 4, এই 9টা তখন 8 হয়ে যাবে, 8-এর থেকে 6 গেলে 2, দেখো 24, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, দেখো 24 হচ্ছে ভাগশেষ, বসিয়ে দাও, আর ভাগফল হচ্ছে 12। তাহলে দেখো 420-কে 33 দিয়ে ভাগ করলে হবে 12 ভাগফল আর 24 ভাগশেষ। তাহলে ভাজক দেখো 24-এর চেয়ে বড়, 33 তো ভাগশেষ 24-এর চেয়ে বড়, ভাজক সবসময় বড় হয় ভাগশেষের চেয়ে। ঠিক আছে, তাহলে দেখো এর পরের অঙ্কটা কি বলছে, দেখো ভাজ্য দেয়নি, ভাজক দিয়েছে, ভাগফল দিয়েছে, ভাগশেষ দিয়েছে। তাহলে আমাদের সূত্র আছে, নিয়ম আছে, আগের পাতায় আমরা করেছি। ভাজ্য মানে হচ্ছে 35, মানে ভাজক 35 গুণ 12 যোগ ভাগশেষ। ভাজ্য মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো ভাগশেষ 0, ছেড়ে দাও এটা, তাহলে 35-কে 12 দিয়ে গুণ করো, এখানে করে দেখাচ্ছি আমি। 35-কে 12 দিয়ে দেখি, 5 দুগুণে 10, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, আবার এখানে 10 দিয়ে করলে হবে 350, তাহলে হবে 0, 7 আর 5-এ 12, হাতে 1, 3 আর 1-এ 4। তাহলে দেখো 420, তাহলে এটা হবে 420, বোঝা গেল? 420 ভাজ্য হবে, কারণ ভাজক ভাগফল দিয়েছে, ভাগশেষ দিয়েছে, সেটাকে এই সূত্রে ফেলে আমরা করলাম। একইভাবে তার পরেরটা হবে, কিন্তু এখানে জায়গাটা আমরা আগের অঙ্কতে নিয়ে ফেলেছি, তাহলে আমরা অন্য জায়গায় এই অঙ্কটা করব। দেখো ভাজ্য সমান হবে 15, 15 মানে হচ্ছে ভাজক গুণ 18 যোগ 5। ঠিক আছে, এটা আমরা অন্য জায়গায় করি, চলো। 15 গুণ 18, দেখো 15 গুণ 18, প্রথমে 8 দিয়ে গুণ হবে, 5 8-এ 40-এর 0 হাতে 4, 8-একে 8 আর 4-এ 12, আর 15-কে 10 দিয়ে গুণ, 150, যোগ করো দুটো, তাহলে দেখো 0, 5 আর 2-এ 7, 1 আর 1-এ 2। ঠিক আছে, আর হচ্ছে দেখো যোগ 5, এর সঙ্গে 5 যোগ করতে হবে, 275, তাহলে এখানে বসিয়ে দাও ভাজ্যেতে 275, বোঝা গেল? এমন করে করতে হয়। এবারে দেখো পরেরটা, 772-কে 19 দিয়ে ভাগ, দেখো এখানে 772, এখানে 19, দেখো 77-এর মধ্যে 19 যাবে, 4 19, 4 19 76, 76, এখানে 1 নাববে বিয়োগ হলে, আর এখানে 2 নাববে, 12-র মধ্যে 19 যায় না, তাহলে এখানে 0 হয়ে যাবে, আর এখানে 12 হচ্ছে ভাগশেষ, 12 ভাগশেষ, দেখো লিখে দাও 12 ভাগশেষ, আর এটা হবে ভাগফল হবে 40। ঠিক আছে, তাহলে ভাগশেষ হচ্ছে ভাজকের চেয়ে ছোট, ওই আবার ওই জিনিস, ভাগশেষ বড় না ভাজক বড়, ভাগশেষ ছোট ভাজকের চেয়ে। এবারে দেখো কি বলছে, 415-কে 20 দিয়ে, 415 ভাগ 20, দেখো 41-এর মধ্যে 20 যাবে দুবার, 20 দুগুণে 40, বিয়োগ করলে হবে 1, আর 5টা নাববে, 20-র মধ্যে 15 নেই, তাই জন্য এখানে 0 বসে যাবে, আর এখানে 15 ভাগশেষ, দেখো, আর ভাগফল 20, দেখো ভাগফল 20, 15 ভাগশেষ, আর এখানে ভাজ্য দিয়েছিল 415, ভাজক হচ্ছে 20। ওই একই কথা, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, দেখো 15 ছোট 20-র চেয়ে।
এর পরের পাতায় কি আছে দেখি। এবারে দেখো কি বলছে, বলছে মনে মনে হিসাব করি। এর মানে কি দেখো, কতগুলো সংখ্যা দিয়েছে, গুণ চিহ্ন দিয়েছে আর ফাঁকা বক্স দিয়েছে আর গুণফলটা দিয়েছে। তাহলে সেই ফাঁকা বক্সে আমাদের সংখ্যা বসাতে হবে। দেখো গুণফল যদি 99 হয়, 11কে কত দিয়ে গুণ করতে হবে? 9 11 99। মনে মনে হিসাব, খাতায় কলম লাগবে না। 9 11 99, তাহলে 9 লিখে দাও। গুণফলে 60 আছে আর গুণ্যতে আছে তোমার 12, তাহলে গুণক কি হবে? 5 12 60। গুণফল 39 আছে, এখানে 13 আছে, 3 13 39। দেখো গুণফল 70 আছে, গুণকে 5 আছে, গুণ্য কত হবে? তাহলে 70কে 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 7-এর মধ্যে 5 হবে 1, 5 একে 5, এখানে 7-এর থেকে 5 বিয়োগ হবে 2, 2 আর 0 20, 4 5 20, তাহলে 5 14 70। এরকমভাবে করতে পারো, ঠিক আছে। এবারে দেখো গুণ্য আছে 18, গুণক ফাঁকা, গুণফল 72, 4 18 72, 4 18 72। তারপরে 16 গুণ কত হলে 80 হয়? 5 16 80 হয়, 5 16 80। দেখো 5 16 80, এখানে আবার 16কে কত দিয়ে করলে 96, 6 16 96। মনে মনে হিসাব তো। 5 18 কত? 5 18 90। 19কে কত দিয়ে গুণ করলে 95 হয়? 95কে 19 দিয়ে ভাগ করবে, দেখো 5 পাবে, 5 19 95। এবারে দেখো 100 পেতে গেলে 5কে কত দিয়ে গুণ করতে হবে? 20 দিয়ে, 20 5 100। 13কে কত দিয়ে গুণ করলে 91 হয়? 7 13 91, 7 13 91। 85 পেতে গেলে 17কে কত দিয়ে গুণ করতে হয়? 5 17 85, 5 17 85। এবারে দেখো এখানে 100 আছে আর এখানে 3টে গুণফল আছে। 100 পেতে গেলে 5কে কত দিয়ে গুণ করতে হবে? এইমাত্র আমরা দেখো এখানে করলাম, 100 পেতে গেলে 5কে 20 দিয়ে গুণ করেছি। এইখানে বসিয়ে দাও, তাহলে 5কে 20 দিয়ে গুণ করে 100 পাচ্ছি, 5কে 20 দিয়ে গুণ করে 100 পাচ্ছি। 4কে কত দিয়ে গুণ করে 100 পাচ্ছি? এখানে আগেরটা করা নেই, ঠিক আছে, দরকার নেই। তো হবে এটা 25, 4 25 100, বুঝলে তো। আর 2কে কত দিয়ে গুণ করে 100 পাবো? মনে মনে হিসাব বলেছে, এগুলো তোমরা করতে করতে তোমরাও শিখে যাবে, তোমরা করে নেবে খাতায়। 50, 2কে 50 দিয়ে গুণ করে 100 পাবো, ঠিক আছে। এরকম করে অঙ্কগুলো করতে হবে মনে মনে, আর যদি মনে মনে না পারো খাতায় কলমে করে নিও। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, আমার কাছে 200 টাকা আছে, এই চিহ্নটা হচ্ছে টাকার চিহ্ন, আমার কাছে 200 টাকা আছে। তাহলে কতগুলো প্রশ্ন আছে দেখো, এই 200 টাকা থেকে 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো? তার মানে 200কে 10 দিয়ে ভাগ করতে হবে, 200কে 10 দিয়ে ভাগ করলে হবে 20টা। তাহলে এখানে উত্তর লিখে দাও, 20টা পেন কিনতে পারবো। 200কে 10 দিয়ে ভাগ করবে, করে দেখবে 20 পাচ্ছ, তাহলে 20টা পেন কিনতে পারবে। এবার বলছে 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো? এই 200 টাকায়, কিন্তু সব আলাদা আলাদা অঙ্ক। 200 টাকা আছে তোমার কাছে, তাহলে 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবে? 200কে 20 দিয়ে ভাগ হবে 10, তাহলে 20 টাকা দামের 10টা খাতা কিনতে পারবে, 10 টাকা দামের 20টা পেন কিনতে পারবে। আর এটা আলাদা আলাদা অঙ্ক, ঠিক আছে, একই অঙ্ক নয় কিন্তু, কিন্তু আছে 200 টাকা। 25 টাকা দামের কতগুলো সাবান কিনতে পারবো? 25 টাকা দামে 25কে 8 দিয়ে গুণ করলে 200 হয়, তাহলে 25 8 200, তাহলে 8টা সাবান কিনতে পারবো। 50 টাকা দামের কতগুলো গল্পের বই কিনতে পারবো? 200কে 50 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে 4টি গল্পের বই কিনতে পারবে। আচ্ছা, 200কে বলছে 40 টাকা দামের কতগুলো বল কিনতে পারবো? 200কে 40 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 5টি বল কিনতে পারবে। বোঝা গেল? এরকম ভাবে দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, আমার কাছে যদি 300 টাকা থাকতো, মানে এখানে দেখো 200 টাকা ছিল, আমার কাছে 200 টাকা আছে, তাহলে আমি এত কিছু আলাদা আলাদাভাবে কিনতে পারবো।
এবার বলছে আমার কাছে যদি 300 টাকা থাকতো তবে এত টাকা জিনিস এত টাকা কিনতে পারতাম। 4 রকমের জিনিস নিজে তৈরি করি। এই রকম ভাবে নিজেরা তৈরি করবে। যেমন এই যে 200-200-র মধ্যে আমি 10 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবো, 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো, 25 টাকা দামের কতগুলো সাবান কিনতে পারবো, 50 টাকা দামের কতগুলো বই কিনতে পারবো, 40 টাকা দামের কতগুলো বল কিনতে পারবো। এরকম ছিল। এখানে 5টা জিনিস ছিল, 1টা 2টো 3টে 4টে 5টা। আর এখানে বলে যে 4 রকমের জিনিস নিজে তৈরি করি। এখানে নিজে তৈরি করো, এখানে জায়গাও নেই, এটা আমি করছি না, তোমরা করে নিও। 300 টাকা যদি থাকে তবে এত টাকার জিনিস এত দামের কটা কিনতে পারবো। ঠিক আছে, এতটা জিনিস কত দামের কিনতে পারবো, এগুলো নিজেরা গল্প বানিয়ে নিও। এটা আমি করছি না, কারণ জায়গাও নেই, জায়গা থাকলে করে দিতাম। ঠিক আছে, এগুলো এমনভাবে করতে হয়। তাহলে 4এরটা নিজেরা করে নেবে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে। আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।